বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সোন লাইফস্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো এখন বাজে 7:30, উঠে পড়েছে। তো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো উঠে পড়েছিলাম একটু আগে, আবার শুয়ে পড়েছিলাম। শুতে শুতে সেই রাত্রি 12:30 বেজে যায়। তো উঠে পড়েছি, আজকে একটু তাড়া রয়েছে। তো আজকে একটু মন খারাপও লাগছে। তো কেন লাগছে সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। তো চলো ভালো করে এইখানটা একটু শেয়ার করে দিয়েছে। পিছনে প্রকৃতি পুরো ভালো লাগছে না। তারপরে চলো আর কি, সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, সাথে থাকে ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত। আশা করি তোমরা জানতে পারবে যে কেন বলছি এই কথাগুলো। এইটা আমাদের ছাদ, এইটা অন্যের ছাদ। এদের হচ্ছে সব দরজা দিয়ে একই, মানে কোনো দেওয়াল আলাদা, দরজা বলছি দেওয়াল আলাদা না, দরজাটা অন্যদের। ফুটেছে অরেঞ্জ কালারের গোলাপ। তো চলো আর কি, নিচে যেই চা বানাতে হবে, অফিস যাবো, অনেক কাজ রয়েছে, আজকে উঠতে দেরি হয়ে গেল। তো চলো সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। নিশ্চয়ই যাই, ভাবি কাজ করতেও এসে গেছে। দরজাটা লাগিয়ে দিই, নিচে চলে যাবো। চলো পরে দেখা যাচ্ছে আবার। তো বন্ধুরা, এখানে যে চা হচ্ছে, আর এখানটা তেলও বসিয়েছি, আর এখানটা বাবার চা হয়ে গেছে, আমাদের চা। আর এখানটা হবে সেই পিঠে, সুজি ময়দার পিঠে হবে। আজকে আর চাল বাটা দিইনি, আজকে শুধু সুজি ময়দা আর চিনি দিয়ে বানিয়েছি। তো ওটাই হবে আজকে। তেলও বসিয়ে দিয়েছি। তো চলো এটা বানাতে থাকি, আর তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, আজকে মা বানাচ্ছে। তো আমি চা বসিয়েছি, আর এই যে মা প্রথমে একটু দেখে নিচ্ছে যে তেলটা গরম হয়েছে কিনা। আর একটু অল্প সুজি পড়েছিল আর ময়দাও ছিল। তো ভাবলাম চলো এটা একটা খাবারটা বানিয়ে নিই। আর হ্যাঁ, কেনই বা তাড়াতাড়ি করে খাবার বানাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে মা বানিয়ে নিচ্ছেন। আর তোমরা কারা কারা এটা ট্রাই করেছো অবশ্যই বাড়িতে, সেটা কিন্তু কমেন্টে জানিও। কারণ এর আগে আমি রেসিপি শেয়ার করেছি, যেটাতে চাল বাটাও দিয়েছিলাম। তো এতে চাল বাটা দিইনি, এর মধ্যে কিন্তু শুধু সুজি আর ময়দার চিনি রয়েছে। আর কতটা পরিমাণে ফুলেছে দেখতে পাচ্ছ, পুরো লুচির মতো কিন্তু ফুলেছে। তো তোমরা কিন্তু যারা যারা দেখোনি, অবশ্যই কিন্তু রেসিপিটা দেখে এসো। আমার এই চ্যানেলে দেওয়াই রয়েছে। খুব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে জানিও। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। আর কয়েকটা মানে 1 মিনিট থেকে 1.5 মিনিট লাগবে হতে। তো তার মধ্যে কিন্তু চটজলদি করেই হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আরেকটাও কিন্তু ফুলে গেল। এটা দিয়ে তেল ঝরাতে ঝরাতে ওটাও কিন্তু হয়ে গেল। দেখতেই পাচ্ছ লাল হয়ে গিয়েছে। তো খুব সুন্দর করে মা ভেজে নিচ্ছেন। আগের দিন আমি করেছিলাম, তো আজকে মা করে নিচ্ছেন। এই দেখো না, খুব জলদি জলদি করে নিচ্ছে। হ্যাঁ, মা তবে খুবই তাড়াতাড়ি করে নিচ্ছেন। আমি এত তাড়াতাড়ি করতে পারি না। তো মায়েরা তো রক হয়, কারণ যাই হোক। তো চলো, এরপর এখনও রান্না বান্না অনেক কিছু বাকি রয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কেনই বা এত তাড়াহুড়ো করছি সেটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি। এখন বাজে 9:30। এখানে খাওয়ার জন্য পটল ভাজা হয়ে গিয়েছে। তো এখানে পটল ভাজা হয়েছে মুড়ি খাওয়ার জন্য। আর এখানে হবে শুক্তো, তার জন্য আগে বেগুনটা আমি ভেজে তুলে রেখেছি। বেগুনটা দেখে বেগুনটা বেশ একটু ভালো লাগে খেতে। আর এখানে কলা আর হলুদ লবণকে, কলা আর আলুকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, তেলে ভেজে নেব। তারপরে তাড়াতাড়ি রান্না করছি। তো কেন তাড়াতাড়ি রান্না করছি সেটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। তো আজকে পুকুরের হাতটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এখন এখানে হবে শুক্তো, এখানে ডাঁটা কেটে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক কিছু একটা রান্না হবে। এখানে হচ্ছে বরবটি, এখানে বরবটি কেটে রেখেছি, লাল লাল বরবটি। এখানে মূলো কাটা হয়েছে, বরবটি দিয়ে তরকারি হবে। এখানে ছোলে পটল ভাতে হবে, আর মূলো ভাজা হবে, এই যে মূলো ভাজা। তারপরে আর মাছ হবে, ভোলা মাছ হবে, ভোলা মাছ রয়েছে, ভোলা মাছের ঝাল হবে। তো আর কি রান্না হয় চলো পুরোটাই শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা এত তাড়াতাড়ি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য কিন্তু
শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে। তো বন্ধুরা এখানে রান্না চলছে, কত কিছু রান্না হবে। এখানে হবে ইলিশ মাছের ঝাল, এই যে ইলিশ মাছ, ওইটা তোলো। ওখানে মূলো সিদ্ধ হচ্ছে, মূলো ভাজা হবে। এখানে ডিমের ঝোল, ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন অনেক কিছু রান্না হয়ে গেছে। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলু পটল ভাতে মাখানো হবে, এর মধ্যে ভাত আছে। আচ্ছা, এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল, এখানে হচ্ছে শুক্তো, বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, কলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে শুক্তো হয়েছে। তো এখনও রান্না কমপ্লিট হয়নি, এখনও বাকি রয়েছে। তো চলো রান্নাটা করতে থাকি। আর এত রান্না কেন হচ্ছে সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। আমাদের গাছের আমের চাটনি হবে আজকে। সেটা তো পাপে গিয়েছিলো, একটু হালকা টক মিষ্টি ছিল, তো আজকে এটা চাটনি করে নেবে। এটা কাঁচা ছিল, তো আবার চাটনিও হবে। তো চলো। এই টোটাল বেগুনটা 100 টাকা? ক টাকা কিলো? ক টাকা কিলো? তো বন্ধুরা এখানে হচ্ছে 28 টাকা কিলো বেগুন। দেখো এত বড় বড় বেগুন। এই টোটাল বেগুনটা 100 টাকা। মূলো দেখো, এখানকার মূলো, শাক সব খাওয়া যায়। মূলো আর শাক মিলে 40 টাকা। ফুলকপিটা দেখো, এখানে কিলো হিসাবে 80 টাকা কিলো। কি সুন্দর, মানে যেন মনে হয় ইসের থেকে তুলে নিয়ে আসছে, বাগান থেকে। কি সুন্দর লাগছে ফুলকপি। গামলাও নিয়ে এসছে, বলে আমি একটা ডাল নেবো। এখানকার লাল বরবটি, এগুলো সব আমরা বাড়ি নিয়ে যাবো। না বসেনি, আমি গেছি বরবটি এগুলো সব বাড়ি নিয়ে যাওয়া হবে। এত সবজি এখান থেকে বাড়ি নিয়ে যাবো। আর এখন আর এখানে যে বাবা গামলা নিয়ে এসেছে, এইগুলো নিয়ে এসেছে এইবারে। আগের বারে অন্য ডিজাইন নিয়ে এসেছিলাম, এবারে এইগুলো নিয়ে এসছে। এগুলো আর সকালে যে পিঠে হয়েছে, পিঠে হয়েছে সকালে, এগুলো নিয়ে যেতে হবে। তো বন্ধুরা এই যে আমাদের সব ব্যাগ গোছানো হয়ে গেছে। এখানে গাছ রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এই একটা, একটা, এগুলো সব ব্যাগ এখনও যে যার পার্টস রয়েছে। এতগুলো ব্যাগ রয়েছে। আমরা চলো তো বাড়ি যাব। তো তারপরে কথা হচ্ছে, রেডি হয়ে নি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, বাড়ি যাব। তো তোমাদেরকে এটাই বলেছিলাম যে ভিডিওটা পুরো দেখতে থাকো, জানতে পারবে। তো বাড়ি চলে যাব, আর হঠাৎ করে বাড়ি চলে যাচ্ছি। তো কেন সেটা পরে বলছি। আর প্রচণ্ড মেঘ উঠেছে আকাশে, এখন বাজে 4:36, 3:36। তো প্রচণ্ড আকাশে মেঘ উঠেছে। তো চলো আজকে এখানে ছত্তিশগড়ের লাস্ট ভিডিও। এবার 2 দিন ট্রেন জার্নি ব্লগ পাবে তোমরা, আজকে পাবে আর কালকে পাবে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে রাস্তায় দেখা হবে, কথা হবে। দেরি হয়ে গেছে, তো ট্রেন টাইমেই রয়েছে আজকে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা জালারামের দোকানে চলে গিয়েছি এখান থেকে মিষ্টি নেওয়ার জন্য। তো মিষ্টি নেব ট্রেনে বসে খাওয়ার জন্য। আর হ্যাঁ, এখান থেকে গাড়িতে যেতে যেতে কী করছি, বাকি ট্রেন জার্নি ব্লগ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট পার্টে। আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গিয়েছে। আর এখানকার মোদক দেখেছো, যেটা কিন্তু গণেশ পুজোতে লাগে। তো মোদক বানিয়েছে, দেখলাম খুবই সুন্দর। তো আজকে এটা নিলাম না, তো নেক্সট টাইম যদি কোনো দিন আসি অবশ্যই ট্রাই করব। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম লস্যি আর কিছুটা মিষ্টি। তো এবারে সেই প্যাকেট লস্যি ছিল না, বোতলে লস্যি ছিল। আর এখানকার কেকগুলো দেখেছো, এখানে তো মিয়ামারার মঞ্জিনিস পাওয়া যায় না, এখানকার কিন্তু হোমমেড কেক থাকে। তো যাই হোক, চলো এখান থেকে বেরিয়ে তো গাড়িতে উঠে পুরো রাস্তা যেতে যেতে কী করছি সেটা নেক্সট পার্টে শেয়ার করব অবশ্যই। নেক্সট পার্ট দেখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই বাই।